হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, আর এই অনুষ্ঠানে আজকে আমরা এসেছি। এখানের এই অনুষ্ঠানে থাকছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, কেক কাটা, সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আর ডিনার। তো পুরোটা অনুষ্ঠান যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। এই যে এখানে চিটাগাং ইউনিভার্সিটির আজকে বিজয় দিবসের প্রোগ্রাম। এটা হচ্ছে একটা চার্চ, এটার ভিতরে হবে। এখন অনেক ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা, খুব ঠান্ডা। টেম্পারেচার -13 হবে। যে আমার হাজব্যান্ড যাচ্ছে। আমরা এখন চার্চের ভিতরে ঢুকছি, কারণ আজকের বিজয় দিবসের অনুষ্ঠানটা এই চার্চের ভিতরেই হবে। আর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। সবাই দয়া করে আসন গ্রহণ করুন। সবাইকে শুভ সন্ধ্যা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অফ কানাডা আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের সম্মানিত মেম্বারবৃন্দ এবং পরিবারের সদস্যবৃন্দ, আপনাদেরকে আমাদের এই মহান বিজয় দিবস অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের অনেকের সাথে হয়তো আমার পরিচিত হওয়ার সৌভাগ্য হয়নি, তো আমার পরিচয়টা দিচ্ছি। আমি রাজীব ঘোষ, আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি এখন। আপনারা দেখছেন আমাদের অনেক একনিষ্ঠ মেম্বার। অনুষ্ঠানটা মূলত দুটি প্রধান পর্বে ভাগ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এবার পরিবেশন করা হচ্ছে কানাডার জাতীয় সঙ্গীত। দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবারও বিক্রি হচ্ছে। 30 লক্ষ
শহীদের আত্মদান 2 লক্ষেরও বেশি নারী নির্যাতিত মা বোনের ত্যাগ 2 লক্ষ নারী। আমরা কৃতজ্ঞ চিত্তে আরো স্মরণ করি মহান বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবন বাজি রেখে বীরের মতো লড়াই করে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে একটি সমতা ভিত্তিক ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করেন। আজ আমরা বিশ্বের বুকে এক গর্বিত জাতি। মুক্তিযুদ্ধের বিজয় আমাদের গৌরব, আমাদের অহংকার। এখন পরিবেশন করা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী। স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের নায়ক, যার নেতৃত্বে যে রাজনৈতিক নেতৃত্ব ভূমিকা। কিন্তু আফসোস, আমরা স্বাধীনতার পর এই বাঙালি জাতি, আমি আপনি সবাই এই ব্যক্তিত্বকে আমরা ভুলতে বসেছি। যে জাতিতত্ত্বে যে ইংরাজি দেশটাকে ভাগ করতে চেয়েছিল, সমস্ত রাজনৈতিক সংগ্রামের তারামন্দির সহ আরো যারা আছে, অজস্র মানুষের ভিড়ে পাশের পঞ্চিলে একটা দণ্ডায়মান, তার চোখে মুখে কি বলছে স্পৃহা, পরাধীনতার নাক পাশ থেকে তার যে মুক্তির আকাঙ্ক্ষা, সেটা প্রতিবাদ হয়েছে। আমরা মনোরমা বিবির প্রতি সেলুট জানাই। নেক্সট, এটা একটা ঐতিহাসিক ছবি। 7ই মার্চের ভাষণের আগে নেক্সট, এই সমস্ত বিদেশি সাংবাদিকরা বসে আছেন, সেখানে স্বাধীন বাংলাদেশের ইস্তেহার এবং তখনকার ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে। নেক্সট, এখানে বক্তৃতারত যুদ্ধ করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন রফিকুল ইসলাম। সেক্টর নম্বর 2 মেজর খালেদ মোশাররফ। অতর্কিত 25শে মার্চ যে ঢাকা সহ সারা বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছে, তার একটা সিম্বলিক প্রতিকৃতি। রিক্সার মধ্যে 2টো লাশ যাচ্ছে, গান পাউডার দিয়ে সমস্ত বাড়ি ঘরে ঝালিয়ে দেওয়া হয়েছে। অতর্কিত বাঙালি জাতির উপর, ঘুমন্ত জাতির উপর এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে। এই ছবিটা তারই সাক্ষ্য বহন করে। নেক্সট, একটা শিশু মৃত্যুবরণ করেছে সেই গণহত্যার সামিল 25শে। মানুষ ছুটছে, মানুষের আশ্রয়হীন ঘর আছে। তখন দেখলাম কালুঘাট ব্রিজের পাশে এরকম একটা দৃশ্য আমার সঙ্গে। ওই শিশুরা তখন আমি এটা অনুধাবন করতে পারিনি, হৃদয়ঙ্গম করতে পারিনি। এই ট্রানজিস্টার আমরা খবর শোনার জন্য, বিবিসির জন্য আমরা বসে থাকতাম। এবার আক্তার মুখলের চরমপত্র শোনার জন্য আমরা বসে থাকতাম। মুক্তিবাহিনীর গানগুলো শুনতে আমরা বসে থাকতাম। স্বাধীন আমাদের 7 জন বীর শ্রেষ্ঠের ছবি। নেক্সট, এটা একটি ঐতিহাসিক ছবি। মেজর বীরত্তম মেজর হায়দার, পরবর্তীতে কর্নেল হায়দার, তার বোনের ছবি ক্যাপ্টেন সিতারা বেগম, মেডিকেল কোর পাকিস্তান আর্মি থেকে পাকিস্তান আমলে মেডিকেল করেছিলেন। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল নিয়াজি শাহ, জেনারেল নুমান সিং এবং একে ফুলতাকার সহ রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের যে সেই ছবি একটা আয়োজন করা হয়েছিল। সেই কনসার্টেরই একটা পোস্টার আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট, এই সেই জর্জ হ্যারিসন, তার পাশে পণ্ডিত রবিশঙ্কর, পেছনে দুজনকে আমরা চিনতে পারছি না। কিন্তু আমরা কি চেয়েছি? একটা বৈষম্যহীন শান্তি এবং সমতার ভিত্তিতে শান্তিকামী মানুষের একটা আস্থানা, একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আমরা শুধু একটা ভূখণ্ড চাইনি, আমরা শুধু একটা মানচিত্র চাইনি, আমরা শুধু একটা দেশের নাম চাই। এখন কেক কাটার জন্য রেডি আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস আমরা উদযাপন করার জন্য আমরা এখন কেকটা কাটবো।
সুপ্রিয় সমাবেশ, আপনারা জানেন 1966 সালে আমরা যে বিদ্যাপীঠ থেকে আমাদের জীবনের স্বর্ণযুগ পার করেছি, আমরা স্নাতক হয়েছি, সেই বিশ্ববিদ্যালয় দিবসের আজকে স্মরণে আমরা একটা কেক কেটে এই উৎসব উদযাপন করব। আপনাদের সবার মনে আছে আমরা আমাদের ছাত্রত্ব জীবন শুরু করেছি আমাদের এই বিদ্যাপীঠ থেকে। সেই বিশ্ববিদ্যালয়ের দিবসের স্মরণে একটা কেক কাটা হবে এবং এই কাটার পরে যখন আমরা ডিনার সার্ভ করবো, যারা যারা আগ্রহী তারা কেকটা খেতে পারে, সুগার আছে তারা খেতে পারে। ঠিক আছে, আমরা শুরু করছি। আমরা চাইবো সবাই পকেটের হাতটা থেকে সম্পূর্ণ যারা মোবাইলটা সব কিছু দেখে আমরা তুমুল করতালের মাধ্যমে এটাকে সম্ভাষণ করবো। Happy birthday! সবাইকে ধন্যবাদ। আপনার উষ্ণ করতালের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ওরা প্রত্যেকেই যে কেক কেটেছিল সেই কেক দিয়েছে, প্রত্যেককেই কেক দিয়েছে। আর অনুষ্ঠান শেষে কিন্তু প্রত্যেককেই ডিনার দিয়েছে। এই যে এটা হলো আমার ডিনার, এখানে আছে মোরগ পোলাও। তো আজকের ডিনারের আয়োজনে ছিল মোরগ পোলাও এবং সালাদ। তো এখন অনুষ্ঠান শেষ, সবাই চলে যাবে, আমরাও চলে যাব। আশা করছি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।